ইসিএলের সিআইএসএফ এর শীতলপুরের সিনিয়র কমান্ড্যান্টের নির্দেশে এবং গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিআইএসএফ এর মোহনপুর, ভানোরা, শীতলপুর কিউআরটি টিম, শ্রীপুর টিম, ইসিএলের নিরাপত্তা রক্ষী বা সিকিউরিটি টিম এবং কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ যৌথভাবে আসানসোল চিত্তরঞ্জন রোডের পূজা হোটেলের কাছে শুক্রবার রাত 12:30 অভিযান চালায়। সেই অভিযানে প্রায় 511,950 মেট্রিক টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা কয়লা বনজেমারি রেল সাইডিংয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিআইএসএফের পক্ষ থেকে কুলটি থানার পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। একটি হোটেলের পেছনে এত পরিমাণ কয়লা কেন মজুত রাখা হয়েছিল, কোথা থেকেই বা এই কয়লা এলো, তার খোঁজ চালাচ্ছে সিআইএসএফ। প্রশ্ন উঠছে, তাহলে কি এখান থেকেই পাচার করার উদ্দেশ্যেই রাখা হয়েছিল এত পরিমাণ কয়লা? প্রচুর পরিমাণে মজুত কয়লা বাজেয়াপ্ত করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে কয়লার বেআইনি কারবার নিয়ে সিবিআইয়ের তদন্ত এখনও চলছে। মামলা চলছে আসানসোলের সিবিআই আদালতে। এই কয়লা কাণ্ডে আদালতে পেশ করা সিবিআইয়ের চার্জশিটে রয়েছে কয়লা পাচারের রাঘব বোয়ালদের নাম। এর পরেও আসানসোল শিল্পাঞ্চলের আনাচে কানাচে বেআইনি এই কয়লা কারবারের খবর সামনে আসছে।